চলে যাইতো, তারপরও তারা মিথ্যা বলতো না। নবীর একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। রোমানরা তারে ধরে নিয়ে গেল রোম দেশে। রোম রাজ্যে নিয়ে যাওয়ার পরে রোমান সম্রাট জানলো আমারই মুসলিমদের সৈন্যদের ভিতরে একজন সাহাবী নাকি তিনি অ্যারেস্ট হয়েছে। তা রোম সম্রাট সাহাবীদের গল্প শুনতো, সাহাবীরা এই যোদ্ধা, এই বীরত্ব তাদের, এই ত্যাগ তাদের, তারা না খেয়ে যুদ্ধ করে, দুনিয়াদারি বিরাগী হয়ে তারা আল্লাহর পথে জিহাদ করে। এইগুলি শুনে শুনে রোম সম্রাটের চিন্তা হলো তাহলে একটা সাহাবী আমাকে দেখার দরকার। সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে রোম সৈন্যরা ধরে নিয়ে চলে গেল। রোমান সম্রাট জিজ্ঞেস করলো মুসলিমদের মধ্যে সাহাবীকে। আব্দুল্লাহ বলেন আমি নবীর সাহাবী, আপনি রাসূলের সাহাবী, আপনার সাথে আমার কথা আছে। তো রোম সম্রাট চিন্তা করলো দেখি এই সাহাবীর ঈমানটা কেমন, তার কথাবার্তা চাল চলন কেমন একটু দেখি। রোমান সম্রাট তাকে ডেকে জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আপনি রাসূলের সাহাবী, তাহলে শোনেন আমি তো রোম সাম্রাজ্যের বাদশা, পৃথিবীর বিরাট একটা সাম্রাজ্য, ৭,৫০০ বছর ধরে যেই সাম্রাজ্যের সূর্য ডোবে নাই, ৭,৫০০ বছর যে সাম্রাজ্যের সূর্য ডুবে নাই, আমি সেই সম্রাটের সম্রাট। আমার একটা মাত্র কন্যা সন্তান, পরমা সুন্দরী, রোম দেশের ভিতরে আমার মেয়ের মতো এত বড় সুন্দরী নারী কোনো ঘরে নাই। আমার একটা মাত্রই কন্যা সন্তান আব্দুল্লাহ, আমার এই মেয়েটাকে আপনার সাথে বিবাহ দিতে চাচ্ছি, কিন্তু শর্ত হলো আপনি খ্রিস্টান হয়ে যাবেন। শুধু বিয়েই দিব না, এই রোম সম্রাটের সম্রাট আমি আপনাকে বানিয়ে দেব, আমার পরেই আপনি সম্রাট, কিন্তু আপনাকে খ্রিস্টান হতে হবে এবং আমার মেয়েটাকে বিয়ে করতে হবে। প্রস্তাব দিছে কাকে? সাহাবী। একসাথে বলেন কাকে? জোরে বলেন কাকে? কি প্রস্তাব? শুধু বিয়ে না রোম সাম্রাজ্য? কত বড় সাম্রাজ্য জানেননি? বর্তমান তুরস্ক, এরপরে যে নেটো সেটো আছে না, নেটো সেটো, এই নেটোর ভিতরে সেনজানের ভিতরে যতগুলি দেশ আছে সবগুলি দেশই একসময় রোমানদের আওতার ভিতরে ছিল। সেনজানের ২৭টা দেশ আছে। কয়টা আছে? ২৭টা আছে। এই ২৭টা বাদে আরো দেশ ছিল, এটা রোমান এম্পায়ারদের ভিতরে ছিল। বর্তমান তুরস্ক থেকে শুরু করে সিরিয়ার একঞ্চ হয়ে একবারে আফ্রিকার কোনা পর্যন্ত রোমানদের সাম্রাজ্যের আওতার ভিতরে ছিল। এত বড় সাম্রাজ্যের বাচ্চা হয়ে যাবে সাহাবী, শুধু কালমা বাদ দিয়ে খ্রিস্টান হয়ে যাবে। এই প্রস্তাবের এত বড় প্রস্তাব দেওয়া লাগবে না। বাংলাদেশের বহু যুবকরা যদি বলা হয় তোর ১০ কোটি টাকা দিব, তোরে ওই আমেরিকার একবারে নাগরিকত্ব দিয়ে দেব, এই আমরার দেশে এক বেডি তুই বিয়ে কর আর খ্রিস্টান হয়ে যা, বহু লোক দাঁড়াই দিচ্ছে। কি কথা কর না কা? বহু বাঙালি বুলা বানাচ্ছে দাঁড়াই দিচ্ছে, ও সুযোগ পাইলি খ্রিস্টান হয়ে যাবে। পাকিস্তানের যুদ্ধের সময়, ৭১-এর স্বাধীনতার যুদ্ধের সময় পাকিস্তানি মিলিটারি বাঙালির জিজ্ঞাসা তুই হিন্দু না মুসলমান? বলে মুসলমান। তো কালমা বাতা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ते बंगाली तो जंजाली है, कालमा नहीं है, तो मुसीबत के दुआ है। कशार अभी डरे कालमा भूले फेलेছি। বুঝতে পারছেন? এটা বাঙালি। আমরা অনেকে হুজুর বাংলাদেশের মতো এরকম শ্রেষ্ঠ মুসলমান দুনিয়াতে নাই। এরা মাহফিল করে, ওয়াজ করে, জিকির করে, এই পীরের দরবারে যায়, তাবলীগ করে, এই করে সেই করে। পৃথিবীতে একটা ইজতেমা, বিশ্ব ইজতেমা, তা বাংলাদেশে। সারা পৃথিবীর ১৫ লক্ষ কোরআনের হাফেজ বাংলাদেশে। সারা পৃথিবীর লক্ষ লক্ষ আলেম ওলামা বাংলাদেশে। বাংলাদেশের মতো এত মাদ্রাসা পৃথিবীর কোনো দেশে নাই। বাংলাদেশের মতো এত এতিমখানা পৃথিবীর কোনো দেশে নাই। বাংলাদেশের মতো এত হেফজখানা পৃথিবীর কোনো দেশে নাই।
নাই। বাংলাদেশের মতো এত মাহফিল পৃথিবীর কোনো দেশে হয় না। বাংলাদেশের মতো এত ভিড় পৃথিবীর কোনো দেশে নাই। বাংলাদেশের মতো এত মাজার, এত অলি দুনিয়ার কোনো দেশে নাই। বাংলাদেশের মতো এত মুসল্লি পৃথিবীর কোনো দেশে নাই। বাংলাদেশের মতো এত মসজিদ পৃথিবীর কোনো দেশে নাই। তো বাংলাদেশি সেরা মুসলমান। আমি কই হ্যাঁ, একবারে অরিজিনাল মুসলমান, দোকানে বাকি খেলে টাকা ফেরত দেয় না। শ্রেষ্ঠ মুসলমান। কি মুসলমানের বাপ রে বাপ। মেড ইন বাংলাদেশ। খুব মনোযোগ দিবেন হাজিরিন। দুঃখের সাথে কথাগুলি বলতে হচ্ছে আজ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বললেন, এ রোম সম্রাট তুমি শোনো, রোম সম্রাট তুমি শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে কালেমার দিন প্রতিষ্ঠিত করার জন্য, বন্ধু আমার হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছে, ও বাদশা, শাহাদাতের লিপসা নিয়ে এসেছিলাম, মরলে শহীদ বাঁচলে গাজী। তুমি যদি তামাম পৃথিবী আমারে দিয়ে দাও, তামাম সৃষ্টি যদি তুমি আমারে দাও, তারপরে আমি আমার ঈমান বিক্রি করব না। আমি নবীর সাহাবী। একবার জোরে বলবেন কি মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। গরু চুরি করে। আমি একজনকে জিজ্ঞেস, এত বড় গরু লয় কেমনি? মাথায় করে লয়? না, সরে বলে সামনে সামনে হাঁটে, গরু বলে পিছ পিছ হাঁটে। আমি এর নামই এই জন্য গরুর নাম গরু রাখছে। গরু মালিকও চিনে না, চোরও চিনে না। গরু যদি মালিক আর চোর চিনতো, তাহলে তো চোরের গুতাইয়া চোরের জান শেষ করে ফেলাইতো। গরু চোরও চিনে না, মালিকও চিনে না, ও বলে পিছ পিছ হাঁটে। আমি এর লেগে গরুর নাম গরু রাখছে। আপনি বুঝেন, সারা পৃথিবীতে যত মাহফিল হয়, বাংলাদেশে তার থেকে বেশি মাহফিল হয়। কি কথা ঠিক আছে না? মালদ্বীপে যাবেন, মাহফিল নাই। মালয়েশিয়া নাই, ইন্দোনেশিয়া নাই, ব্রুনাই নাই, ফিলিপাইন্সে নাই, সৌদি আরবে নাই, ওমানে নাই, কাতারে নাই, কুয়েতে নাই, দুবাই নাই, বাহরে নাই, এরপরে সিরিয়ায় নাই, ফিলিস্তিন নাই, মিশরে নাই, লেবাননে নাই, লিবিয়ায় নাই, তিউনিসিয়া নাই, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান, মালি, বুরকিনা ফাসো, পৃথিবীর কোনো মুসলিম দেশের ভিতরে নাই, ইউরোপে নাই, আমেরিকায় নাই। এত মাহফিল পৃথিবীর কোন দেশে নাই, শুধু ভারতে, বাংলাদেশে, পাকিস্তানে যত মাহফিল, তার থেকে বেশি মাহফিল শুধু বাংলাদেশে। পৃথিবীর কোন দেশে এত মাহফিল হয় না। শুধু বাংলাদেশে যত মাহফিল হয়, সারা পৃথিবীতে এত মাহফিল সারা দুনিয়াতে হয় না। সারা পৃথিবীতে এত মাহফিল হয় না হাজিরিন, সারা পৃথিবীতে এত মাহফিল হয় না বাংলাদেশে যত মাহফিল হয়। কিন্তু শুনলে আশ্চর্য হবেন, বাংলাদেশে যত গরু চোর আছে, সারা পৃথিবীতে এত গরু চোর নাই। এমন এক জাতি, চুরিতেও সেরা, জিকিরেও সেরা, মিলাদেও সেরা, দুয়াও সেরা। আমি এক জায়গায় গেছি, বললাম ভাই তোরা আমার একটু আগাই টাগাই দে। এই রাত হয়ে গেছে গা, রাস্তাতে যদি দুলে বাইরে ধরে তোর বিপদ আছে। হুজুর ডর নাই, যারা ধরবে তারা বসে ওয়াজ শুনছে। আমি এদের হাসতে হাসতে পাচ্ছি না, আরে এটা কোন ডাকাত? হুজুর ওয়াজ শুনছে, আবার টেকাও দিছে। যাক বালা, ইমানদার ডাকাত। খুব মনোযোগ দিবেন হাজিরিন, এটা বাংলাদেশ হরেক রকমের দেশ। এদেশে মন ভাবা বিরাট বড় কষ্ট।
বিরাট জ্বালা, হরেক রকমের দেশ। বাপরে বাপ, একজনের চেহারার সাথে কারো চেহারার মিল নেই, সিস্টেমেরও মিল নেই। সিলেট আসলে একরকম কথা, যশোর গেলে আর এক রকম কথা, কুমিল্লা গেলে আর এক রকম কথা, নোয়াখালী গেলে আর এক রকম কথা, চট্টগ্রাম গেলে আর এক রকম কথা, উত্তরবঙ্গে গেলে আর এক রকমের কথা, বরিশালে গেলে আর এক রকমের কথা। ছোট্ট একটু দেশ, ডিমের মতো এটা দেশ, ছোট্ট। এটা ঘুরে আমি শেষ করে ফেলছি, এটার ঘোরার আমার কিছু বাকি চাকি নেই। সারা বাংলাদেশ আমি ঘুরে ফেলছি, এটার ঘোরার আর দেখার আর কিছু নেই। তো খুব মনোযোগ, ছোট্ট একটু দেশ, ইয়ার দূর 18 কোটি মানুষ এই দেশের ভিতরে। বাপরে বাপ, কত মানুষ আল্লাহ দিছি, আলহামদুলিল্লাহ। কর না আসতে কইতেছেন, মানে মানুষ দেখে কি বেজার হয়েছেন আপনারা? না জোরে কর। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সম্পদ, এক একটা মানুষ এক একটা লাডি। আগে কইতো না যে ফুলা হইলে একটা লাডি হয়েছে আমার, কি কথা ঠিক আছে নি? বাংলাদেশের 18 কোটি মানুষ মানে 18 কোটি লাঠি। আল্লাহু আকবার কর, না জোরে কর। যদি না বুঝেন তাহলে বাংলাদেশ সরকারের কোন যে আপনি যদি মানুষের মূল্যায়ন না করেন, মানুষের গুরুত্ব না দেন, তাহলে যারা প্রবাসী আছে 6 মাসের জন্য যদি বাংলাদেশের সমস্ত প্রবাসীরা রেমিটেন্স দেওয়া বাংলাদেশে বন্ধ করে দেয়, বাংলাদেশের ভিক্ষার থালি হাতে নিতে হবে। কথা খারাপ কইছি আমি? শুধু আপনাদের এই সিলেটেরই 50 লক্ষ মানুষ থাকে, লন্ডনে থাকে। পুরো লন্ডনটা আপনারা দখল করে ফেলছেন, বুঝলাম না এটা। পুরো সিলেটের লন্ডনটা আপনারা দেখে নিয়ে চলে গেছেন। বাপ রে বাপ, পুরো লন্ডনটা আপনাদের ফেভারে। তো খুব মনোযোগ দেন, এবার চিন্তা করেন। তাহলে প্রত্যেকটা মানুষ সম্পদ, কথা ঠিক আছে কিনা? এই রাষ্ট্র এই মানুষদেরকে সম্পদে পরিণত করতে পারে নাই, তাহলে সম্পদ হয়ে থাকতো। 18 কোটি মানুষের জন্য একটা হসপিটাল নাই। পৃথিবী ব্যাপী সবচেয়ে সুন্দর হসপিটাল সারা ওয়ার্ল্ডের ভিতরে বাংলাদেশে একটা থাকার কথা ছিল। পৃথিবীর ভিতরে এই 100 জন ডাক্তার থাকলে বাংলাদেশের ভিতরে একটা ডাক্তার থাকার কথা ছিল। পৃথিবীর 100 ডাক্তারের ভিতরে একজন ডাক্তার অন্তত বাংলাদেশে থাকার কথা ছিল 18 কোটি মানুষের জন্য। কথা ঠিক আছে কিনা? আমরা ভারতে চিকিৎসা নিতে যাবো কে? ওরা আমরা দেখলে তোরা আইছিস কে আমরা দেশে? কে ওগার দেশে আমরা চিকিৎসা নিতে যাবো কে? আমরা দেশে কি মেধা নাই? কি কথা কর না? নাই। রাষ্ট্র যদি চিন্তা করে যে বাংলাদেশে আমি যুগোপযোগী একটা শ্রেষ্ঠ হসপিটাল তৈরি করবো এই মানুষের জন্য, উন্নত পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসা হবে, পৃথিবীর শ্রেষ্ঠ প্রযুক্তি বাংলাদেশে আনা হবে, সরকার যদি চেষ্টা করে, কোনো ব্যাপার? কি কথা কর না কেন? ব্যাপার। যদি না পারে তাহলে আমরাও যদি কয় যে আপনারা জনগণ কিছু কিছু দেন, এই খাতে আপনারা কিছু অর্থায়ন করেন, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ টাকা দিবে। বন্যার সময় মানুষ টাকা দিছে না? কি কথা কর না কেন? সিলেটের বন্যার সময় মানুষ হুমড়ি খেয়ে পড়ছে না? ওই কুমিল্লার বন্যার সময় মানুষ হুমড়ি খেয়ে পড়ছে না? তাহলে বাংলাদেশের এমন এক জাতিগোষ্ঠী আমরা, কেউ যদি বিপদে পড়ে তাহলে দেখবেন একসাথে ঝাঁপায়ে পড়ে, একসাথে কেন? আল্লাহু আকবার। এই মানসিকতা আমাদের দেশের মানুষের ভিতরে এখনো আছে। ভারতে যাই এতিমের মতো চিকিৎসার জন্য দাঁড়ায় থাকতে হবে। কি দুঃখটা পড়ছে কিন্তু বাংলাদেশের কিছুর অভাব, কোনো কিছুর অভাব নেই, শরীরেরও অভাব নেই। মসজিদের তালা কেটিয়ে 3 তালা ভাঙ্গিয়ে আমার মসজিদের টাকা চুরি করে নিয়ে গেছে চোরে। মুতল্লি কয় হুজুর দোয়া করেন চোরে যাতে টাকা ফেরত দিয়ে যায়, এমন ভাবে দোয়া করে দেন আজকে জুমায়। আমি বললাম মুতল্লি সাহেব মনে কিছু নিয়েন না, যে চোরে মসজিদের জানালা কাটছে, এরপরে 3 তালা কাইটে খুদার ঘরের টাকা চুরি করছে, আমার দুয়ায় জীবনে ওই চোরে টাকা ফেরত দেবে না। ও খ্যাতি সম্পূর্ণ চোর, এটা ওটা চোরের ঘরের চোর। আহা, কি ভাগ্য আমাদের! কত সুন্দর একটা দেশে জন্ম নিছি জানেন? বিসি ফেললে 50 বছর ধরে গাছ জন্মায়, একটু পানি দিতে হয় না। আল্লাহ সিজনে সিজনে পানি দিয়ে আমরা গাছটারে তাজা করাইয়া ফল ফুল দিয়ে দেশটারে আল্লাহ সাজায় রাখে।
এত সুন্দর দেশ দিছে আল্লাহ, তারপরও গাছের আঘাত যাইয়ে পাইপের স্প্রে করে ফরমালিন মারতেছে। খা বাঙালি খা, শতান কোথাকার। কি ওয়াজ করলে যে আপনি বুঝবেন আমি জানি না। প্রিয় ভাই আমার, দুঃখের সাথে কথাগুলো আজকে বলতে হচ্ছে। শোনেন সেই দিনের সাহাবীদের ইতিহাসগুলি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, এই বাচ্চা, জীবন দেওয়ার জন্য জমিনে এসেছিলাম, তোমার ইচ্ছা হলে শহীদ করো, কিন্তু জীবন চলে গেল তোমার এই প্রস্তাব আমি কখনোই মেনে নিতে পারবো না। জোরে বলেন, জোরে 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 জোরে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সম্রাট এবার হুকুম দিল, তাহলে তাকে হত্যা করো। এইভাবে হত্যা করবে না, করার ভিতরে তেল ঢেলে নিয়ে সেই তেলকে উত্তপ্ত করে তারপরে তার মধ্যে ছেড়ে দিয়ে হত্যা করা হোক। সৈন্যরা যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ধরে নিয়ে যাচ্ছিলেন, তখন আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে ছেড়ে ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছিলেন। সৈন্যরা মনে করছে ভয়ে কেঁদে ফেলে দিয়েছে, ভয়ে। ঠিক তখনই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাঁদতেছিলেন, সৈন্যরা সংবাদ দিল, বাচ্চা লোকটা ভয়ে কেঁদে ফেলে দিয়েছে, লোকটা ভয়ে কেঁদে ফেলে দিয়েছে, লোকটা ভয়ে কেঁদে ফেলে দিয়েছে। আপনি তাকে আবার ট্রাই করতে পারেন, চেষ্টা করে দেখতে পারেন সে খ্রিস্টান হয় কিনা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন আবার রোমান সম্রাট ডেকে নিয়ে গেল, সম্রাট বলতেছিল, আব্দুল্লাহ রে, আমি বুঝছি তুমি মৃত্যুর ভয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছ। তুমি যদি চাও তাহলে আবারও সুযোগ দিলাম, তুমি আমার মেয়েটা বিয়ে করো, রোম সাম্রাজ্য তুমি লিখে নাও, আর তুমি মুসলমান থেকে তুমি খ্রিস্টান হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, এ বাচ্চা, আমি মৃত্যুর ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদি না, বাচ্চা রে, আমি কাঁদি আমার আল্লাহ কেন একটা জীবন আমারে দান করলেন, হাজার জীবন আল্লাহ কেন আমারে দিলেন না। যদি 1000 জীবন আল্লাহ আমারে দিত, আমি একবার জীবন পেতাম আবার শহীদ হতাম, আবার জীবন পেতাম আবার শহীদ হতাম, একবার জীবন পেতাম আবার শহীদ হতাম, জীবন পেতাম আবার শহীদ হতাম। বাচ্চারে, জীবনের মায়ে কাঁদি না, কিন্তু আল্লাহ কেন একটা জীবন দিলেন যে আমাকে একবারই শহীদ হতে হবে, মনেরই দুঃখে পরে আমি কাঁদতেছি। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সাহাবী সাহাবী আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি, এই জন্যই আমি আল্লাহ তাদের উপরে খুশি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা আমি আল্লাহকে ভয় করত, আমি আল্লাহকে ভয় করত, আমি আল্লাহকে ভয় করত, এই জন্যে আমি আল্লাহ তাদের উপরে খুশি। কাজের গাঁও গাছিবাসী তখন বাচ্চা ডাক দিয়ে বলল, ঠিক আছে আব্দুল্লাহ, এই জন্যই তোমরা সাহাবী, বুঝতে পারছি সাহাবীরা কত বড় ঈমানওয়ালা। তবে আব্দুল্লাহ, তোমার সাথীদেরকেও আমি ছেড়ে দেব, তোমাকেও ছেড়ে দেব, যদি আমার কপালের মধ্যে একটা চুমা লাগাও। আমি চাই তোমার চুমাটা আমার কপালের মধ্যে লেগে থাকুক, কারণ সাহাবী কোনোদিন দেখি নাই, আজকে সাহাবীও দেখলাম, তাদের বিশ্বাস এবং তাদের তেজস্বিতাও দেখলাম, তাদের ঈমানের কঠিনত্বটাও দেখলাম, তাদের বিশ্বাস এবং ভালোবাসাটাও দেখলাম। আব্দুল্লাহ রে, তুমি যদি আমার কপালের মধ্যে একটা চুমা দাও, তোমাকেও ছেড়ে দিব, তোমার সাথীরাও তোমার ছেড়ে দিব। আব্দুল্লাহ বললেন, এ বাচ্চা, আমি কোনো কাফেরের কপালে চুমা দিতে পারবো না। তখন বাচ্চা বলল, আব্দুল্লাহ একটু ভেবে দেখো, একটা চুমার কারণে যদি তোমার সাথীদের জীবন বেঁচে যায়, তাহলে এটা কি খারাপ হবে? তখন আব্দুল্লাহ চিন্তা করলো,
তাহলে তো একবারে খারাপ না, সুমাই তো দেবো, একটাই তো সুমা দিব। একটা সুমার কারণে যদি এতগুলি সাহাবীর জীবন বেঁচে যায় তাহলে আর খারাপ কি হতে পারে। একটা চুমা দিয়ে দিলেন আর সবাইকে ছেড়ে দেওয়া হলো। হযরত ওমরের সামনে যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দাঁড়াইতেন তখন হযরত ওমর মুস্কি মুস্কি হাসতেন আর বলতেন, তুমি কাফেরের কবলে চুমা দানকারী। মুস্কি মুস্কি হাসতেন আর চেতাইতেন, তুমি কাফেরের কবলে চুমা দিচ্ছ। মস্করা করতেন, মোহাম্মতের সাথে ঠাট্টা করতেন, তুমি কাফেরের কবলে চুমা দিচ্ছ। তো খুব মনোযোগ দিবেন, এটা সাহাবী জীবনের শেষ সময় পর্যন্ত তারা নীতির উপরে অটল থেকেছে। নীতি নীতি নীতি। মুসলমান হলে নীতির উপরে অটল থাকতে হবে। কথা কর না কেন? কিসের উপরে? নীতি। জোরে বলেন, কিসের উপরে? নীতির উপরে অটল থাকতে হবে। নীতি, নীতির উপরে অটল থাকতে হবে। নীতির উপরে, বংশের নীতির উপরে, নবীর সুন্নতের নীতির উপরে, মুসলিমদের নীতির উপরে আপনাকে অটল থাকতে হবে। মুসলিম মিথ্যা বলতে পারে না, মুসলিম চগলখড়ি করতে পারে না, মুসলিম ফাসিকি করতে পারে না, মুসলিম মানুষ ঠকাইতে পারে না, মুসলিম মানুষ হত্যা করতে পারে না, মুসলিম কারো বাড়ি আগুন দিতে পারে না, মুসলিম কারো দোকানে আগুন দিতে পারে না, মুসলিম কারো মাথায় আঘাত করতে অন্যায়ভাবে আঘাত করতে পারে না, মুসলিম কারো সম্পদ অন্যায়ভাবে নিতে পারে না, মুসলিম জুলুম করতে পারে না, মুসলিম কারো হক মেরে দিতে পারে না। কথা কর না কেন? মুসলিম তাকে নীতির উপর অটল থাকতে হবে। খালি ফরিদি সাহেবের মতো পাগড়ি মাথায় দিলে হবে না, নীতির উপর অটল থাকতে হবে। আপনি মুসলিম, মুসলিমের পরিচয়ে মুসলমান হতে হবে। কথা কর না কেন? মুসলিম তার নীতির উপরে আছে। বেডি বুরকা পরে টিকটক করে, আমি দেখি দুনিয়াত নাই। বললাম সর্বনাশ, বুরকা পরা বেডি যদি টিকটক বানায় তাহলে তার দুনিয়াত নাই, শেষ হয়ে গেছে। আবার কিছু পুরুষ মানুষের দেখি নিজের বউ রাঁধতেছে, বউ কাপড় চোপড় দিতেছে, বউ আবার ওই কি করে, এটা করে কি করে না করে, গান গায় লাসে, এটা আবার টিকটক বানায় সারে। আরে বউরে দিয়ে যদি ভিডিও বানায় সারিস তাহলে বেশ্যা আর বউয়ের ভিতরে তফাৎ রইল কি? কথা শুনতে খারাপ শোনা যাবে, কিন্তু কথা কিন্তু ক্লিয়ার বলে দিচ্ছি আমি, বাকি ঝুঁকি রাখি নেই। বলেন আপনি, পুরুষ মানুষ তার স্ত্রীর সৌন্দর্য দেখাইয়া পয়সা কামাই করতেছে, তাহলে পতিতা নারীর ভিতরে আর এই নারীর ভিতরে তফাৎ কি রইল? তাহলে পরিমাণই দোষ করছে কি? ওই বেড়ি তো তার সৌন্দর্য দেখাই পয়সা কামাই করে। কি কথা কর না কেন? তো বেডির দোষ কি? খালি ওই বেডির দোষ দেন আপনারা, ওই বেডির দোষ। তাহলে বেডির যদি ওইটার দোষ হয়, তাহলে এই যে যারা এই যে নিজের বউরে, নিজের বোনেরে, নিজের আত্মীয় স্বজনের সৌন্দর্য দেখাইলা চাইলু যাইয়া তারপরে টিকটক করাইয়া পয়সা কামাই করে, তাহলে ওই বেডির, তাহলে খালি ওই বেডির দোষ হবে, কে দোষ নাই? মেড ইন বাংলাদেশ। ও মনে করতেছে আমি কেলাইয়া বেহেশত চলে যাব। শয়তান দূরে দাঁড়া দাঁড়া হাসে, কয় চাচি যতই চেষ্টা করো পানি উঠবে না। মুসলমান তার নীতির উপরে নেই, মুসলিম তার নীতির উপরে থাকতে হবে। নীতি কি জিনিস এটা যদি দেখেন তো ফিলিস্তিনি নারীদের দিকে তাকান, ওরা মরে যায় কিন্তু বোরকা খুলে না, শহীদ হয়ে যায় কিন্তু বোরকা ছাড়ে না, সন্তান শহীদ হয় বোরকা খুলে না, মা শহীদ হয় বোরকা ছাড়ে না, স্বামী শহীদ হয় বোরকা ছাড়ে না, বাপ শহীদ হয় বোরকা ছাড়ে না, ভাই শহীদ হয় বোরকা ছাড়ে না। কি কথা কর না কে? এই নারীরা, যদি মুসলিমদের নীতি দেখতে চাও তো ফিলিস্তিনি নারীদের দিকে তাকাও। নারীর নীতি যদি দেখতে চাও তো ফিলিস্তিনি নারীদের দিকে তাকাও, দেখো ওরা কি নীতিবান। নীতির উপরে থাকতে হবে। মুসলিম তার নীতির উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। মুসলিম মিথ্যা বলে না, মানুষ ঠকে না, দুই নম্বরই করে না, সিটারি করে না, বাটপারি করে না, নেশা করে না। আপনারা যারা নেশাগ্রস্ত আছে শুনে যান, যারা মদ খায়, বাবা খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ওর শরীর আর কুত্তার শরীরের মধ্যে তফাৎ নাই। বলো যদি এই কথা কইলেন কে? শুনে যান আজকে, কুত্তার শরীর কি পাক না না পাক? জোরে একসাথে জোরে বলেন। এই বুঝাই আপনাদেরকে,
এটার নাম কি? ফানি না? ফানি। কুমিল্লাকা নোয়াখালীকা হানি, ফানি। সৌদি আরবকে মুইয়া মুইয়া। পানির ভিতরে 1 ফোঁটা গরুর সোনা সাইডে দিয়ে মিশিয়ে দিয়ে যদি আপনাদেরকে কই আপনারা খান, 5,000 টাকা দিব। এখানে কেউ খাবে? 50 দিব, 1 লক্ষ দিব, খাবিনি? 1 লক্ষ টাকা দেব গরুর সোনা দিয়ে। খাইতে নেনে নিবা, খাইতে না নি? মাশাআল্লাহ, মুসলমান করা আছে, নীতির উপরে অটল আছে। মারহাবা কর। 1 লক্ষ দেব তাও খাবে না। বলে খান কি? গরুর মুত আছে, ওটা হারাম, ও খাবে না। এটা খাওয়ার সাথে সাথেই গরুর পেশাব খাওয়ার সাথে শরীর কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। নেশা, মদ, গাঁজা, বাবা, হিরোইন, আর কি তা আছে? আসেনি আর কিছু? যারা খাবে তাদের শরীর এরকম কুত্তার শরীরের মতো নাপাক হয়ে যায়। মনে কিছু নিয়েন না, কষ্টে পড়ে কথাটা বললাম। যারা নেশা করেন, বরাতের রাত চলে গেছে, মাফ হয় নাই, তওবা করেন, মাফ হবে, নতুবা হবে না। নেশাগ্রস্ত কোনো মানুষ আল্লাহ মাফ করে না। রমজান আসতেছে, নেশাগ্রস্ত কোনো ব্যক্তির রুজিটা না পাক। আল্লাহ পাক, তার রসুল পাক, আল্লাহ পাক সারা কবুল করে না। এই জন্য আল্লাহ রসুল বলছেন তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অংশ। একসাথে বলবেন মারহাবা। আসেন একটু জিকির করে আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। বোঝ পাগলা রে ডুবলো বেলা, দেখে না চাহিয়া আল্লাহ আল্লাহ। পর পাহাড়ের ডাকি পড়িলে, পর পাহাড়ের ডাকি পড়িলে, পার হবি তুই কি দিয়া, ওরে পার হবি তুই কি দিয়া, যার ডুবলো বেলা দেখে না চাহিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিলায়, নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল, সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিলায়, নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল, রং তামা শহীদিন কাটাইলা, রং তামা শহীদিন কাটাইলা, আল্লাহর তালাশ করলা না তোমরা, আল্লাহর